ভয় পাওয়ার কিচ্ছু নেই বাবা, আমরা সবাই থাকবো তোমার পাশে। আচ্ছা, তুমি কি নিয়ে রিসার্চ করছিলে সেটা তোমার মনে আছে তো বাবা? তোমার একটা লাল ডায়েরি ছিল বাবা, সেখানে তুমি সব লিখে রেখেছিলে। একটু মনে করো না বাবা। লাল ডায়েরি, একটা লাল ডায়েরি। ওরা সেই ডায়েরিটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল জানিস। আমাকে বলেছিল আমাকে দিয়ে অনেক ভালো ভালো কাজ করাবে, কিন্তু আমি ওদের উদ্দেশ্যটা বুঝতে পেরে গেছিলাম। আমি বুঝেছিলাম ওরা ভালো কাজ করবে, ওরা ভালো মানুষ নয়। আমিও মুখ খুলে নিলাম, একদম চুপ ছিলাম। বিজ্ঞান দত্ত আর অখিলেশ চৌধুরী আসতো আমার কাছে, আমাকে চাপ দিত, আমাকে বলতো ফর্মুলাটা আমাদের দাও, ফর্মুলাটা আমাদের দাও। কিন্তু না, আমি সেই ফর্মুলা ওদের তুলে দিইনি, আমি দিইনি। তোমার অসম্পূর্ণ কাজ আমি শেষ করেছি বাবা। তোমার লাল ডায়েরিটা আমার হাতে এসেছিল, তোমার দেখানো পথ ধরেই আমি সাফল্য পেয়েছি বাবা। কম্পাস, ওই লাল ডায়েরিটা তোর কাছে? হ্যাঁ, তুই জানিস ওই কাজটা নিয়ে আমার কত স্বপ্ন ছিল, তুই জানিস? জানি বাবা, ওই ডায়েরিতে মাঝে মাঝে তোমার মনের কথাও তো লিখে রেখেছিলে। ওটা পড়েই জানতে পেরেছিলাম তুমি সাধারণ মানুষের কথা ভেবে কত বড় একটা আবিষ্কার করতে চেয়েছিলে। গরিব সাধারণ মানুষ যারা চিকিৎসার খরচ জোগাতে না পেরে মারা যায়, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ওষুধ তৈরি করতে চেয়েছিলে তুমি। ঠিক বললাম তো বাবা? হ্যাঁ রে, আমি ঠিক এটাই চেয়েছিলাম, এটাই চেয়েছিলাম আমি। তোমার সেই স্বপ্ন পূরণ হয়েছে বাবা। শুধু এবার সেটা সবাইকে জানাতেই হবে। আমরা আজকে প্রেস মিটে তোমার এই আবিষ্কারের কথা বলবো। কিন্তু আমার তো সবকিছু মনে নেই রে মা। আমি তো তোমার পাশে থাকবো বাবা। তুমি একবার বলতে শুরু করবে, দেখবে ঠিক পারবে। তোমার নিজের করা কাজ তো, বলতে বলতে দেখবে সব মনে পড়ে যাচ্ছে। আচ্ছা দেখি। কাকু, আপনি এত চিন্তা করছেন কেন? সব মনে পড়ে যাবে, এত টেনশন করার মতো কিচ্ছু হয়নি। বাবা, আমরা কিন্তু আর খানিকক্ষণের মধ্যেই বেরোবো, ঠিক আছে? এই বড় বৌমা, ওনার যদি সে সময় কোনো ওষুধ থাকে খাওয়ার, ভালো করে গুছিয়ে নাও না। হ্যাঁ, আমি কম্পাসের ব্যাগে সবটা গুছিয়ে দিচ্ছি। বেটার। রাতটা একটু বাড়ুক, তারপর আমরা বেরোবো। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।